আল্লাহ কয় বান্দা বন্ধু মুস্তাফার ইতাআত করলে আমি জানায় দিলাম তোমাদের জন্য রয়েছে জান্নাত। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আমি জানতে চাই আমার আল্লাহ চাইলে ঘোষণা করতে পারতো আমি আল্লাহকে মানলে তোমাদের জন্য জান্নাত মিলে যাবে। কথা কোন ঠিক কিনা বাবা? আল্লাহ চাইলে বলতে পারতো ওয়া মাইয়ুতিল্লাহ, আমার আল্লাহ চাইলে বলতে পারতো আল্লাহকে মানলে জান্নাত মিলে যাবে। আল্লাহ কয় না 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 না, আমি আল্লাহকেই মানলে চলবে না, আমার বন্ধু মুস্তাফাকেও মানতে হবে। আমি জানতে চাই বাজান, এই ইরওয়ান নয়, কান্দির পার নয়, বাজান লাকসাম নয়, গোটা দুনিয়ার কোন মানুষ যদি 90 বছর নামাজ পড়ে, আল্লাহু আকবার, কত বছর? আরো জোরে কোন কত বছর? বাবারে 90 বছর নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পালা দেয়। এর বাজান ওই ব্যক্তির এমন নামাজ, ওই ব্যক্তির এমন রোজা, এত এত দান সদকা, বাজান তার হজের কোনো অভাব নাই, নফল ইবাদতের অভাব নাই, বাজান তার সিজদার কোনো অভাব নাই। ওই ব্যক্তিটা আমার আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, বাবা দুনিয়ার সকল কিছুকে মানলো, জান্নাত মানলো, জাহান্নাম মানলো, শুধু আমার মায়ার নবীকে মানে নাই। ইমানদার, এওয়াজে মানি না, জোরে কোন ইমানদার। বাবারে তার নামাজ কবুল হবে, তার রোজা কবুল হবে। এই রুয়ানের মানুষ বলেছে বাজান রে, কোন মানুষ যদি আল্লাহকে মানে, কোন মানুষ যদি পরকালকে মানে, জান্নাতকে মানে, জাহান্নামকে মানে, হায় হায় বাবা দুনিয়ার সকল কিছুকে মানলো, আমার নবীকে বাদ দিয়া দিল, বাজান আপনারা বলেছেন ইমানদার না। আমি রিয়াজ জালালি বলবো না, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ 1 পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত, প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, এই ইরওয়ানের জমিনে এমন কিছু মানুষ থাকবে, কান্দির পারের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ কয় মান ইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় বান্দা, আল্লাহু আকবার, ও বান্দারে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না বাবা? এটা কার কথা? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহকে মানবা, আখিরাতকে মানবা, বান্দা তোমরা এখনো ঈমানদার না। আল্লাহ ইরওয়ানের মানুষ জানতে চায় কার ঈমানটা মজবুত হবে, আল্লাহ গো কার নামাজটা কবুল হয়ে যাবে, আল্লাহ গো কার সিজদাটা দামি হয়ে যাবে, আল্লাহ গো কার রোজাটা দামি হয়ে যাবে, কার হজ কবুল হয়ে যাবে। আল্লাহ যদি আমরা একটু জানায়া দিতেন, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দারে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় বান্দা জানোনি কাদের নামাজ কবুল হয়ে যাবে, জানোনি কাদের রোজা কবুল হয়ে যাবে, কাদের হজ কবুল হয়ে যাবে, কাদের যাকাত কবুল হয়ে যাবে, কাদের সিজদা দামি হয়ে যাবে, কাদের ইবাদত কবুল হয়ে যাবে, কাদের কি ঈমানদার বলা যাবে। আল্লাহ কয় যারা যারা আমি বন্ধু মুস্তাফাকে, আমার বন্ধু মুস্তাফাকে মেরেছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও আমার ইরওয়ানের মানুষ, ও আমার এলাকাবাসী, বাজান রে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা যারা যারা আমি আল্লাহর ইতাআত করবে, আমার আল্লাহ কয় বান্দা যারা যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবে, আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, আমি তাদের জন্য জানায়া দিতেছি। আল্লাহ কয় বান্দা তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত। জবান খুলে বল আল্লাহু আকবার।
আমার আল্লাহ কয় বান্দারে তাদের জন্য কেমন জান্নাত জানোনি? আল্লাহ কয় বান্দা যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, আয় খায় তাফসীরের মধ্যে লিখতেছে দুধের নহর, আয় খায় মধুর নহর বাজান, আপনার স্বচ্ছ পানির নহর, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমি জানতে চাই ও আমার এলাকার মানুষ বাজানলে, আমার ইরওয়াইনের মানুষ, ইরে বাজান নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইয়ারা, আপনারা বলেন আমার আল্লাহ চাইলে বলতে পারতো ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইতাআত করলে চলবে, আমি আল্লাহর ইতাআত করলে মিলে যাবে জান্নাত। আল্লাহ কয় না না, শুধু আমি আল্লাহর ইতাআত করলে চলবে না, ওয়া রাসূলুহু আমার বন্ধুর ইতাআত লাগবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহর ইতাআত করলে চলবে না। ও বান্দা সাথে সাথে আমার বন্ধু মুস্তাফার ইতাআত করতে হবে। আল্লাহ কয় বান্দা বন্ধু মুস্তাফার ইতাআত করলে আমি জানায় দিলাম তোমাদের জন্য রয়েছে জান্নাত। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমি জানতে চাই আমার আল্লাহ চাইলে ঘোষণা করতে পারতো আমি আল্লাহকে মানলে তোমাদের জন্য জান্নাত মিলে যাবে। কথা কোন ঠিক কিনা বাবা? আল্লাহ চাইলে বলতে পারতো ওয়া মাইয়ুতিল্লাহ, আমার আল্লাহ চাইলে বলতে পারতো আল্লাহকে মানলে জান্নাত মিলে যাবে। আল্লাহ কয় না 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 না, আমি আল্লাহকেই মানলে চলবে না, আমার বন্ধু মুস্তাফাকেও মানতে হবে। আমি জানতে চাই বাজান, এই ইরওয়াইন নয়, কান্দির পার নয়, বাজান লাকসাম নয়, গোটা দুনিয়ার কোন মানুষ যদি ৯৪ বছর নামাজ পড়ে, আল্লাহু আকবার, কত বছর? আরো জোরে কোন কত বছর? বাবারে ৯০ বছর নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফালায়া দেয়, এরে বাজান ওই ব্যক্তির এমন নামাজ, ওই ব্যক্তির এমন রোজা, এত এত দান সদকা, বাজান তার হজের কোনো অভাব নাই, নফল ইবাদতের অভাব নাই, বাজান তার সিজদার কোনো অভাব নাই। ওই ব্যক্তিটা আমার আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, বাবা দুনিয়ার সকল কিছুকে মানলো, জান্নাত মানলো, জাহান্নাম মানলো, শুধু আমার মায়ার নবীকে মানে নাই। ইমানদার, এওয়াজে মানি না, জোরে কোন ইমানদার। বাবারে তার নামাজ কবুল হবে, তার রোজা কবুল হবে। এই রুয়ানের মানুষ বলেছে বাজান রে, কোন মানুষ যদি আল্লাহকে মানে, কোন মানুষ যদি পরকালকে মানে, জান্নাতকে মানে, জাহান্নামকে মানে, হায় হায় বাবা দুনিয়ার সকল কিছুকে মানলো, আমার নবীকে বাদ দিয়া দিল, বাজান আপনারা বলেছেন ইমানদার না। আমি রিয়াজ জালালি বলবো না, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ এক পারা সূরা বাকারার ৮ নম্বর আয়াত, প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, এই ইরওয়াইনের জমিনে এমন কিছু মানুষ থাকবে, কান্দির পারের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ কয় মান ইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় বান্দা, আল্লাহু আকবার, ও বান্দারে ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না বাবা? এটা কার কথা? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহকে মানবা, আখিরাতকে মানবা, বান্দা তোমরা এখনো ঈমানদার না। আল্লাহ ইরওয়াইনের মানুষ জানতে চায় কার ঈমানটা মজবুত হবে, আল্লাহ গো কার নামাজটা কবুল হয়ে যাবে, আল্লাহ গো কার সিজদাটা দামি হয়ে যাবে, আল্লাহ গো কার রোজাটা দামি হয়ে যাবে, কার হজ কবুল হয়ে যাবে। আল্লাহ যদি আমরা একটু জানায়া দিতেন, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা বান্দারে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ কয় বান্দা জানোনি কাদের নামাজ কবুল হয়ে যাবে, জানোনি কাদের রোজা কবুল হয়ে যাবে, কাদের হজ কবুল হয়ে যাবে, কাদের যাকাত কবুল হয়ে যাবে, কাদের সিজদা দামি হয়ে যাবে, কাদের ইবাদত কবুল হয়ে যাবে, কাদের কি ঈমানদার বলা যাবে। আল্লাহ কয় যারা যারা আমি বন্ধু মুস্তাফাকে, আমার বন্ধু মুস্তাফাকে মেনেছি, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার।
আল্লাহ কয় আমার পরে আমার বন্ধু মোস্তফাকে যারা মানবে তারাই প্রকৃত ঈমানদার, তাদের নামাজে কবুল হবে। সুবহানাল্লাহ কই দিলাম। এই জন্য আশিকের রাসূল কয় কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বানা নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আকা কোরআনে পাকে 26 পারায় বলছেন রাব্বানা নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাজালে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, কথা কোন ঠিক না বেঠে? আকা জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। জবান খুইলা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। আজকে আমার সাথে একটা ওয়াদা দিবেন, দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কাগজে কলমে না বাজান, শুধু 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাইবেন, নবীরে দেখাইবেন। দিতে পারবেন ইনশাআল্লাহ? যার 2 হাত আছে একটু উঠান, যার নাই উঠানোর দরকার নাই। আকা দরুদে সালাম মিলাদে কে আম পড়ব জীবন ভর। কথা কয় না, কথা কয় না। কেউ আমরা দুরুদ সালাম মিলাদ কি আমার পক্ষে না বিপক্ষে? আর জীবনে যতদিন জান থাকবে, যতদিন প্রাণ থাকবে, খোদা কি কসম এই বাংলার জমিনে আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর মিলাদ কি আম ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। 2 হাত তুলে বলে ঠিক না বেঠে? আল্লাহ জবার কইলা কোন মারহাবা। আজকে আমরা নবীরে দাঁড়ায় সালাম দিই, আমরা কই বেদাতি। ওমা কথা কয় না, আছে না নাই বাবা? নবীরে দাঁড়ায় সালাম দিব, আমরা কই ভণ্ড। কথা কন ঠিক কিনা? এই জন্য আশিকের রাসূল কয় নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। 2 হাত তুলে বলে ঠিক না বেঠে? আকা দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝবে না। কথা কোন ঠিক কিনা বাবা? আমরা সুন্নি রানো বীর দেওয়ানা, সুন্নি রানো বীর দেওয়ানা। আজকে পরীক্ষা হয়ে যাবে আহলে সুন্নাতে ওয়াল জামাত ইনশাআল্লাহ। আজকের মাহফিলের পর তাবারুক আছে যথেষ্ট, সবাই নিয়ে যাইতে পারবেন। যদি না পান আমার লগে যোগাযোগ করে দিয়ে দিন। মারহাবা কইতেন না? শরীরটা খাড়ান বাবা, মদিনাওয়ালার মোহাব্বত। আমি রিয়াদ জালাইকে খুশি করার জন্য না। আহলে সুন্নাতে ওয়াল জামাত, আহলে সুন্নাতে ওয়াল জামাত, আহলে সুন্নাতে ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনব না, মোরা সুন্নি রানো বীর দেওয়ানা, সুন্নি রানো বীর দেওয়ানা। মোদের মন্দ বলুক বলুক, ভণ্ড বলুক, মোরা জান দিতে ভয় করি না। 2 হাত তুলে বলে ঠিক না বেটে? কারো কথায় কান দেব না, মোরা সুন্নি রানো বীর দেওয়ানা, সুন্নি রানো বীর দেওয়ানা। আবার আবার আহলে সুন্নাতে ওয়াল জামাত, আহলে সুন্নাতে ওয়াল জামাত, আহলে সুন্নাতে ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। 2 হাত নারায় নারায়া কে কি বলুক শুনব না, মোরা সুন্নি রানো বীর দেওয়ানা, সুন্নি রানো বীর দেওয়ানা। নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী। 2 হাত তুলে বলে ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জন্য দুনিয়ার সকল মানুষের কাছে কালার হইতে রাজি আছে। কথা কয় না বাবা? নবী যদি কবরের মধ্যে কটা প্রশ্ন হবে বাবা কবরে? আমার নবী যদি কয় ইরওয়াইনের ওই পাগলাটা আমি নবীরে মোহাব্বত কইরা জান্নাতের বাগানে বসছে ঠান্ডারে বাদ দিয়া, মোহাব্বতে মারহাবা কইতেন না বাবা? নবী যদি কয় ওই পাগলা ইরওয়াইনের আমি নবীরে দাঁড়ায় সালাম দিচ্ছে, নবীজি যদি আপনাকে আমাকে বুকে টেনে, আর কোনো টেনশন আছে বাবা? এই কথা বলেন, আর কোনো টেনশন আছে? খোদা কি কসম, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী আপনাকে আমাকে যদি বুকে টেনে নেয়, আমার আপনার কবর হাসর উজালা হয়ে যাবে। 2 হাত তুলে বলে ঠিক না বেঠে? আল্লাহর ইতাআত করলে চলবে না, আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবে। ওই মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি, যেই নবী আপনারা আমার জন্য বাবা 63 বছর
বছর আমার নবী কেঁদেছেন। বাজান রে আমার নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছেন, কত কত বাজান রে ত্যাগ স্বীকার করেছেন। আমার নবী কত অন্তরে দুঃখ পেয়েছেন। বাজান রে যখন মক্কাতুল মুকাররমায় আমার নবী যখন আপনার নামাজের সিজদায় যাইতো, ওই কাফেররা আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বাবা মরা ওটের নাড়ি বুড়ি চাপা দিত। জবান খুইলা বলা যাবে নি নাউজুবিল্লাহ। ওই নবীজি ওই মুহূর্ত আপনাকে আমাকে বলে নাই, আমার নবী চাইলে বলতে পারতো আল্লাহ গো, ও আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। বাজান আমার মায়ার নবী এই কথা বলে নাই। নবী কয় আল্লাহ গো আমার উম্মতরা তো বোঝে নাই, আল্লাহ গো আমার উম্মতের উপর দয়া করেন। ওই কামলিওয়ালা নবী, মায়ার নবী বাজানদি, আমার নবী যখন তায়েফের ময়দানে গিয়েছে, বাজান তায়েফবাসী আমার মায়ার নবীরে চিনে নাই, না চিনা পাথর নিক্ষেপ করেছে, আমার নবীকে বাজান রক্তাক্ত করেছে। আল্লাহ কয় বন্ধু গো, আল্লাহু আকবার, ও বন্ধু আপনার কষ্ট আমি আল্লাহর সহ্য হয় না, বন্ধু গো আপনার ব্যথা আমার সহ্য হয় না। ও বন্ধু গো একবার শুধু আপনি জানায়া দেন, আমি গোটা দুনিয়াটা তছনছ করে ফেলবো। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। কিন্তু বাজান আমার নবী তায়েফবাসীকে দোয়া করছে, আজকে মক্কার জমিনের সবচেয়ে শান্তিতে যারা আছে তায়েফবাসী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবী কত কত কষ্ট করেছে বাবা। আমার নবী 63 বছর আপনার আমার জন্য কেঁদেছে। এই যে রজব মাস গেল, হিরে বাজান রে আমার মায়ার নবী দয়ার নবী বাজান কত কত ইজ্জত আমার নবীজি। দুনিয়ার মানুষ কেমনে কত তোমার আমার মতো আমার নবী নাউজুবিল্লাহ। বাজানলে যে আল্লাহর দিদার চেয়েছিলেন মুসা পয়গম্বর, তিনি আমার আল্লাহর দিদার পায় নাই। বাজান অসংখ্য পয়গম্বর ছিল, কাউকে আমার আল্লাহ দিদার দেয় নাই, অথচ হাবিব মুস্তাফাকে আল্লাহ সরাসরি দিদার দিয়েছেন। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। বাজান আমার মায়ার নবী কি আপনার আমার মতো? বাজান বললে কি ঈমান থাকবে না চলে যাবে? যারা বলবে নবী আমার আপনার মতো, বাজান তার ঈমানের গলদাস। কথা কয় না। আমার নবীর জমানায় আবু জাহেল ছিল নি বাবা, উতবা সাইবা ছিল নি, এখন আসেনি বাবা। শুধু লেবাসটা চেঞ্জ হয়েছে, চেহারা পাল্টাইছে, চরিত্র পাল্টাইছে। আমার কথা কন ঠিক কিনা বাবা? ইয়াজিদ হুসাইনের জামানায় ছিল, এখনো শুধু লেবাসটা পাল্টাইছে, ডিএনএ টেস্ট করে মিলে যাবে। কথা কন ঠিক কিনা? ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাজান উম্মতের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ কয় বন্ধু গো আপনি উম্মতের পাগল, আপনার উম্মতের জন্য যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়া দেব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এর বাজান আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান, ওই নবীর ইজ্জত কেমন, ওই নবীকে মুহাব্বত করলে কি পাবেন, ওই নবীর ইতাআত করলে কি পাবেন, শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। আমার মায়ার নবীর যারা ইতাআত করেছে, আমার নবীকে যারা মুহাব্বত করেছে, আমার নবীকে যারা বিশ্বাস করেছে বাজান, তারা যোগে যোগে সিদ্দিকে আকবর হয়ে গেছে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি যখন মেরাজ থেকে আসছে, মক্কার সব জায়গায় বলতেছে আপনার কি বিশ্বাস হয় 3 মাসের রাস্তা এক রাতে কিছু অংশে সফর করে আসা সম্ভব? কয়টা কার জবান থেকে শুনছো? আপনার হাবিব কামলিওয়ালা নবী বলছে। নবীজির জবান দিয়ে যদি বাহির হয়ে থাকে এটা সত্যি। সুবহানাল্লাহ কইতেন না? সিদ্দিক আকবর তখন যখন বিনা দলিলে নবীর সকল কিছু বিশ্বাস করে। আর নবীরে ভালোবাসার দুনিয়ার কত মানুষে ভালোবাসেন, ওই সময় ফতুয়া চলে না। যখন আমার নবীরে দাঁড়ায় সালাম দিব ভালোবাসবো, তখন ফতুয়াবাজি শুরু হয়। কথা কান ঠিক কিনা? আজকে যারা এই সমস্ত জিনিস কার্যকলাপ করছে, খোদা কি কসম নিঃসন্দেহে তারা ইহুদি খ্রিস্টান নাসারার দালাল। হাত মানে ঠিক না বেঠে? তাদের সাথে আপামর সুন্নি জনতার কোনো সম্পর্ক মনে রাখবেন। বাতিলের সাথে কখনো আঘাত হয়, উম্মত হবে 73 দল, 72 দল জাহান্নামে যাবে। ওই 72 দলের দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, লেবাস থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে। খোদা কি কসম তাদের কণ্ঠের নিচে মায়ার নবীর ভালোবাসা থাকবে না। তুই হাত তুলে মানে ঠিক না বেঠে?
জবান খুলে এখন আল্লাহু আকবার। যারা নবীর শান শুনলে গায়ে আগুন ধরে যায়, বাবারে তোমার ইমানের মধ্যে গলদ আছে, কথা কোন ঠিক না? আর নবীর শানে যারা গোস্তাকি করবে, আপনার কলিজায় যদি ব্যথা না লাগে তাহলেও আপনার ইমানে গলদ আছে। মা কথা কোন ঠিক না? একজন নবীকে নিয়ে গোস্তাকি করলো, আপনি তার দিকে তাকায় আছেন হাসি মুখে, চলবে? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীর শানে গোস্তাকি করবে তাদেরকে কতল করা ওয়াজিব। দুই হাত ধরে বলেন ঠিক না? বলছি বাজান, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার মায়ার নবীর হিজরতের একটা অংশ থেকে আপনি শুনতে পারলে বুঝতে পারবেন ওই মদিনাওয়ালার সম্মান কত, আমার নবীর ইজ্জত আল্লাহ কত বাড়ায়া দিছে। কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। ওই কিতাবের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ নোট করতেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন সিদ্দিক আকবরকে নিয়ে মদিনায় আসবে, আমার নবী কয় সিদ্দিক আকবর, এই জায়গায় মরুভূমি ছাড়া কোনো কিছু দেখা যায় না। ও সিদ্দিক আকবর, আমি নবীর বেশি খিদা লেগেছে, আমি নবীর বড্ড তৃষ্ণা লেগেছে। সিদ্দিক আকবর কয় নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো